আমার পরিচিত এক দাদা রেস্টুরেন্টে বৌদিকে নিয়ে খেতে গেছে। তাদের অনেক দিনের শখ হয়েছে যে দুজন মিলে ঘুরতে যাবে। তো বাইকে করে বৌদিকে নিয়ে গিয়ে তারা রেস্টুরেন্টে খেতে গেছে। খেতে গিয়েছে, পরে যখন বিরিয়ানি তারা দিয়েছে, তা মটন বিরিয়ানি, তো মটন বিরিয়ানি নেওয়ার পরে তার সঙ্গে চিকেন চাপ নিয়েছে। চিকেন চাপ নেওয়ার পরে তারা খেতে বসেছে। খেতে বসে যখন বিরিয়ানিটার মধ্যে চামচ দিয়ে এরকমভাবে খাচ্ছে, খেতে গিয়ে দেখে বিরিয়ানির মধ্যে 2 পিস দাঁত একসঙ্গে জোড়া লাগানো। তখন রেস্টুরেন্টের যে ম্যানেজার ছিল বা যত কর্মচারী ছিল, সেই দাদা খুব চিৎকার করেছে, হ্যাঁ বিরিয়ানির মধ্যে দাঁত পড়ে আছে, এত বড় নাম করা রেস্টুরেন্ট তোমাদের, এরকমভাবে তোমরা রান্না করো, কার দাঁত পড়ে আছে এই বিরিয়ানি লোককে খাওয়াচ্ছ, তোমাদের দোকান আমি পুরো ভেস্তে দেবো, তোমাদের দোকান উঠিয়ে দেবো। খুব মানে অপমান করেছে। দোকানেও ভাঙচুরও করেছে, মানে যেসব প্লেটে খেতে দিয়েছিল ভেঙেও ফেলেছে। সেই দাঁত নিয়ে বলছে আমি এগুলো ভাইরাল করে দেবো যাতে তোমাদের দোকান নষ্ট হয়ে যায়। তখন সেই ম্যানেজার বা মালিক সবাই হাতে পায়ে ধরেছে ওই ভদ্রলোকে, যে আমাদের ভুল হয়ে গেছে দাদা, আপনি এরকম ভাইরাল করবেন না, আমি কিন্তু আপনি যদি এরকম করেন তাহলে আমাদের ব্যবসাটা ক্ষতি হয়ে যাবে, আমরা চেষ্টা করবো এরপরে যেন এরকম ক্ষতি না হয়। তো আপনি আপনি যা চাইবেন আমরা তার জন্য দিতে রাজি আছি। কিন্তু রেস্টুরেন্টে আর যারা লোকজন ছিল সবাই তো ভাবছে সত্যি তো বিরিয়ানির মধ্যে দাঁত। তা কেউ আর খায়নি, সবাই রেস্টুরেন্টে পয়সা টয়সা না দিয়ে, বিল না মিটিয়ে সবাই ওই রকম খাবারগুলো ফেলে রেখে চলে গেছে। তো এক সময় যখন তারাও এক সময় বেরিয়ে চলে গেছে, অনেক চিৎকার চেঁচামেচি করে সে রাস্তায় লোকজন জমে গেছে, রেস্টুরেন্টেও পুরো ভর্তি হয়ে আছে লোকজন। সে তো ম্যানেজারকে মারবে, মালিক তো আর থাকে না সবসময়, ম্যানেজার ছিল, ম্যানেজারকে তো মারবে। কিন্তু যাই হোক সবাই মিলে বাধা টাধা দিয়ে বা যাই হোক কোনো রকমে সেই পরিস্থিতিটাকে ঠিক করে তারপরে সেই দাদা ওই হোটেল থেকে বেরিয়ে গিয়ে অন্য আর একটা রেস্টুরেন্টে গেছে। রেস্টুরেন্টে গিয়ে সেই চিকেন চাপ আবার বিরিয়ানি অর্ডার দিয়েছে। তারা খেতে গেছে, তারা আনন্দ করতে গেছে। যখন বিরিয়ানিটা নিয়ে বসছে, এবার চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি নিয়েছে, তখন আর মটন বিরিয়ানি নেয়নি। তো চিকেনের যে বিরিয়ানির মধ্যে টেংরিটা ছিল, টেংরিটার মধ্যে যখন কামড় দিতে গেছে, দেখে ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু মাংসটার মধ্যে কামড় বসছে না। তখন দাদা বলছে বৌদিকে, কী গো মাংসটা কামড় দিচ্ছে, কামড় বসছে না কেন, আমার দাঁতগুলো কোথায় গেল? তো ইমা, এর জন্যই তো মাংসটা আমি কামড় দিতে পারছি না, মাংস বের করতে পারছি না, যা কি হলো। তখন বৌদি বলল কি, মনে হয় ওই হোটেলে কি তোমার দাঁতগুলোই পড়ে গেছিলো বিরিয়ানির মধ্যে? কি গো, তাহলে তো সর্বনাশ, তোমার যদি দাঁত পড়ে থাকে শুধু শুধু তাহলে ওই রেস্টুরেন্টের তুমি সবাইকে বকাবকি করলে, ওরকম বদনাম করলে, ছি 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 ছি, আমার কাছে তো নিজের কাছে নিজেকে কি ছোট মনে হচ্ছে। তখন দাদা বলছে চলো না গিয়ে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি, যে আমার নিজের দাঁতই ওখানে পড়ে গেছে। তখন বৌদি বলল তোমার মাথা টাথা খারাপ হয়েছে, ওখানে যদি তুমি ক্ষমা চাইতে যাও আর বলো নিজের দাঁতই পড়ে গেছে ওই বিরিয়ানির মধ্যে, তখন তোমার একটা মারও তো মাটিতে পড়বে না, সব তোমার গায়েই পড়বে গিয়ে। যে নিজের দাঁত নিজে সামলাতে পারো না, বিরিয়ানির মধ্যে পড়ে গেছে, উল্টিয়ে রেস্টুরেন্টের মালিক ম্যানেজারকে তুমি বদনাম করছো, তখন তুমি কি করবে? তখন তো মার একটা মাটিতে পড়বে না, তো চুপচাপ খাও, খেয়ে বাড়িতে চলো। তখন সেই ভদ্রলোক দাদা বলছে যে সত্যিই তো, আমি যদি এখন ক্ষমা চাইতে যাই তাহলে তো উল্টো পাল্টা কিছু হয়ে যাবে, বরং দরকার নেই, কিছু বলারই দরকার নেই, আমার দাঁত দুটো গেছে গেছে, বলে আমার দাঁত দুটোও তো চলে গেল, কত টাকা দিয়ে বাঁধিয়েছিলাম দাঁতগুলো, সেই দুটোও তো চলে গেল। তো বৌদি বলছে মার খাওয়ার থেকে দাঁত বাঁধিয়ে নেওয়া অনেক ভালো, চলো বাড়িতে গিয়ে দাঁত বাঁধিয়ে দেবে অন্যদিন, কিন্তু ওই রেস্টুরেন্টে আর কখনো যেও না, তাহলে কিন্তু তোমার কপালে অনেক শনি আছে। তখন দাদা বললো সত্যি সত্যি শুধু শুধু আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আগে নিজের ইয়েটা না দেখে কেন লোককে দোষ দিতে গেলাম, কত মানে খারাপ একটা ইয়ে হলো, আসলাম আনন্দ করতে, একটা কত বড় খারাপ একটা অঘটন ঘটে গেল। আমি নিজে দোষ করে আমার নিজের জন্য অন্যকে অপমান করলাম, অন্যকে দোষারোপ করলাম, ওদের তো কোনো দোষ নেই, ওরা তো ঠিকঠাকই ছিল। তো এরকম ভুল কাউকে ধরার আগে নিজেরা আগে দেখে নেবে নিজেদের সব ঠিকঠাক আছে কিনা। সে দাঁতের ক্ষেত্রে আমি বলছি না, সব কিছুর ক্ষেত্রেই বলছি, যে কোনো ব্যাপারেই যদি কাউকে ভুল ধরতে যাও তাহলে আগে নিজেদের ভুলগুলো আগে দেখে নিও, শুধরে নিও, তারপরে অন্যের ভুলটা ধরো।